নমস্কার সবাইকে, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ত্রিপুরা রাজ্যের আস্থা, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক অন্যতম কেন্দ্রবিন্দু দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরকে নিয়ে। এই মন্দিরটি দেবী সতীর 51 পীঠের মধ্যে একটা শক্তিপীঠ। এখানেই পড়েছিল দেবী সতীর দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুল। আজ থেকে প্রায় 500 বছর আগে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি নির্মাণ করেছেন। কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্দিরে এসে পুজো দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই হেন হস্তক্ষেপ ত্রিপুরা রাজ্যের এই ধরোহরকে আরো অনেক উজ্জ্বল এবং নতুন স্বরূপ দিয়েছেন। লাল পাথর দিয়ে তৈরি এই মন্দির ত্রিপুরা রাজ্যের বিশ্বাসের আধার। 2021 সালে এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল, আর 29 সেপ্টেম্বর 2025-এ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের শুভ উদ্বোধন করেন। বৃদ্ধ ব্যক্তিদের দর্শন করার জন্য রয়েছে লিফটের ব্যবস্থা, যাতে কেউ কোনোভাবেই মায়ের পবিত্র দর্শনের থেকে বঞ্চিত না থাকে। যাই হোক, এইবার আমরা আলোচনা করব ত্রিপুরেশ্বরী মন্দিরের পৌরাণিক ইতিহাস নিয়ে। দক্ষযজ্ঞে দেবী সতী যখন প্রতিনিন্দা সহ্য করতে না পেরে অপমানে দেহত্যাগ করলেন, তখন ভগবান শিব রুদ্ররূপ ধারণ করে এই ত্রিভুবনে তাণ্ডব শুরু করেন। সতীর দেহকে কাঁধে নিয়ে তীব্র বিরহ যন্ত্রণায় ভগবান শঙ্কর যখন নৃত্য করছিলেন, তখন তার এই হেন নৃত্যের প্রভাবে পুরো পৃথিবীতে দুঃখের ছায়া নেমে আসে। তখন এই পৃথিবীকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 টুকরা করে এবং সেটি পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয়। যে সমস্ত জায়গায় দেবীর এই পবিত্র দেহাঙ্গ পতিত হয়েছিল, সেই সমস্ত জায়গাতে তীর্থস্থান গড়ে ওঠে এবং সেখানেই মহাদেবের একজন ভৈরব সেই তীর্থস্থানকে রক্ষা করার জন্য। আর আমাদের ত্রিপুরা রাজ্যে পতিত হয়েছিল দেবী সতীর দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুল। এইবার দেখে নেওয়া যাক ত্রিপুরেশ্বরী মন্দিরের ঐতিহাসিক কাহিনী নিয়ে। 1501 সালে ত্রিপুরার শাসক মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই মন্দিরটি নির্মাণ করেন। 1760 খ্রিস্টাব্দে প্রায় 1000 বছর ধরে উদয়পুর ছিল ত্রিপুরা রাজ্যের রাজধানী। তারপর উদয়পুর মাতারবাড়ি গ্রামে দেবীর এই মন্দিরটি অবস্থিত। ত্রিপুরেশ্বরী নামে প্রসিদ্ধ হলেও দেবীর শাস্ত্র নাম হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। অষ্টাদশ শতাব্দীতে আসামের রাজার দূত তাদের বিবরণীতে দেবীকে ত্রিপুরা ঠাকুরিনী নামে আখ্যা দিয়েছেন। আবার অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে রচিত সঞ্চের গাজী আত্মজীবনী নামক গ্রন্থ কাজীনামায় জানা যায় যে দেবী ত্রিপুরা সুন্দরী পরিচিত ছিলেন মাতা ঠাকুরানী নামেও। মধ্যযুগে ত্রিপুরার বীর পরাক্রমী রাজা মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশে চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর বিগ্রহ এনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের গঠনশৈলী দেখলে বোঝা যায় যে মহারাজা ধন্যমাণিক্য তৎকালীন সময়ে হিন্দু, বৌদ্ধ এবং বিভিন্ন ধর্মের সমন্বয়েই এই মন্দিরটি গঠন করেছেন। কোষ্টি পাথর দিয়ে তৈরি এই মন্দিরটিতে রয়েছেন দেবীর 2টি প্রতিমা। ছোট প্রতিমাকে ছোট মাও বলা হয় অথবা চণ্ডী মাও বলা হয়। এইবার আমরা আলোচনা করব এই মন্দিরের পূজার নিয়মাবলী নিয়ে। ভোর 4টার সময় শুরু হয় মঙ্গল আরতি, সঙ্গে থাকে ভোগ। তারপর সকাল 8টায় মায়ের স্নান, তারপর 9টা 30 মায়ের পূজা শুরু হয়। তারপর পরবর্তী অংশেই হয় পাঠাবলি। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, পাঠাবলি মায়ের সংকল্প করে দেওয়া হলেও পাঠা বলি দেওয়া হয় মায়ের সঙ্গিনী, ডাকিনী এবং যোগিনীদের উদ্দেশ্যে। পাঠাবলির পরেই হয় অন্নভোগ। অন্নভোগের পর 1 ঘন্টা মায়ের বিশ্রাম। তারপর সন্ধ্যা 8টার সময় আবার মায়ের পুজো শুরু হয়। তারপর অন্নভোগ এবং অন্নভোগের পর রাত্র 9টার সময় মাকে নিদ্রা দেওয়া হয়। এইবার আলোচনা করা যাক ত্রিপুরেশ্বরী মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত কল্যাণ সাগরকে নিয়ে। মন্দির নির্মাণের প্রায় 100 বছর পর মহারাজা কল্যাণমাণিক্য স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের পূর্ব দিকে এই দিঘিটির নির্মাণ করেন এবং নিজের নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করেন কল্যাণ সাগর। কল্যাণ সাগরের আরও একটি চমৎকার হচ্ছে, এই দিঘিটিতে যেই মাছ এবং কচ্ছপগুলো রয়েছে, সেই মাছ ও কচ্ছপগুলো মৃত্যুর আগেই সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে মায়ের চক্ষুর সামনে মৃত্যুবরণ করেন। এটা আসলে কিভাবে সম্ভব? কিভাবেই বা সেই মাছগুলো জানতে পারে তাদের মৃত্যুর ব্যাপারে? আর কিভাবেই বা তারা পথ নির্ধারণ করে
মায়ের মন্দিরে গিয়ে উপস্থিত হয়। এটাই কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা সৌন্দর্য। আসলে আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীতে এখনো এরকম অনেক রহস্য, অনেক বিধান রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই, যার কোনো নাম নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দেবী ত্রিপুরেশ্বরী সকলের মঙ্গল করুক এই কামনা করি। যদি আপনারা প্রেমানন্দ মহারাজের সম্পূর্ণ জীবন নিয়ে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটিতে ক্লিক করুন।